আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সুরামণি তার ফ্রেন্ডের বাসায় যেয়ে কতটা মজা করেছে, আনন্দ করেছে। এবং আমিও আমার ফ্রেন্ডের বাসায় যেয়ে খুব বেশি আড্ডা দিয়েছি, খাওয়া দাওয়া করেছি, সব কিছুই দেখতে পারবে এই ব্লগে। সো না টেনে পুরো ভিডিওটা দেখবে, আশা করছি তোমাদের খুব বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছো তোমরা সবাই? এই তো তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। এই তো সেদিন দুপুরে দাওয়াত ছিল সুরামণির ফ্রেন্ডের বাসায়। তারপর আমরা মেয়ে ঘুম থেকে উঠে একদম রেডি টেডি হয়ে তারপর চলে আসি। এখানে এসে দেখি যে আমার আরও দুই বান্ধবী আগেই চলে আসছে। এখানে আমার বান্ধবী অনেক কষ্ট করে অনেক কিছুই আয়োজন করেছে, খাবারগুলো খুব বেশি মজা হয়েছে। তারপর আমি একটু ভিডিও করে নিলাম, একটু ক্লিপ নিয়ে নিলাম। তারপর সবাই তো আসেনি, সবাই আসলে একসাথে খেতে বসবো, তাই বাচ্চাদেরকে আমরা আগে খাওয়ায় দিলাম। তারপর বাচ্চারা সবাই খেলতেছিল, ওরা তো একসাথে হলে খুব বেশি আনন্দ করে, খেলাধুলা করে। আর আমরাও সবাই অনেক বেশি গল্প করি, আড্ডা দিই। যাই হোক, তারপর এই তো চলে আসছিল আমাদের বাকি যারা ছিল সবাই একসাথে। তারপর আমরা খেতে বসে অনেক অনেক আড্ডা দিই, অনেক অনেক গল্প করি। তারপর খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা সবাই মজার মজার কিছু ফানি ভিডিও বানাই, আপনাদের সাথে তো শেয়ারই করেছি। তারপর এই তো কোক টোক খাচ্ছিলাম, অনেক লেট হয়ে গিয়েছিল, এখন তো দিন ছোট। তারপর 4টার উপরে ভেজে গিয়েছিল, সবারই কম বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। তারপর বিরিয়ানি তো সবারই পছন্দ, আমরা পেট টেট ভরে একদম খেয়ে নিলাম। তারপর আমাদের গল্প তো শেষ হচ্ছে না, আমাদের গ্রুপে আরও ছিল, ভাবিরা রুমে ছিল। যাই হোক, তারপর আমি বাচ্চাদেরকে নিয়ে একটু ভিডিও বানালাম। আমাদের বাচ্চাগুলা ওরাও একসাথে হলে অনেক বেশি আনন্দ করে, সবাই প্লিজ মাশাআল্লাহ বলে দিবেন। তারপর আমরা সবাই একটু ভিডিও মেক করি, আপনাদের সাথে তো শেয়ারই করেছি। ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ একটা লাইক দিয়ে যাবেন এবং একটা ভালো কমেন্ট করে যাবেন। এই দেখেন রুমের কি অবস্থা, গিয়েছিলাম তো নাফির বাসায়, ছেলে বাবু, ও তো এক রুমই স্টক করা খেলনা টেলনা। তারপর তো সব একসাথে হয়েছে, সব কিছু নামায় একদম কি যে একটা অবস্থা। যাই হোক, আমরা যে কোথাও বসলে যে ঠিক মতো কথা বলবো বা কি, এদের যন্ত্রণায় পারি না। এরা এই মিলেমিশে খেলে আবার এই লেগে যায়। যাই হোক, ওরা যে এই 2 ঘন্টা ক্লাসে থাকে, আমরা খুব শান্তিভাবে ঘোরাফেরা করি। তারপরেও তো বাচ্চাদেরকে ছাড়া তো ভালো লাগে না, ওদের জন্যই তো সব কিছু। তারপরে এই তো আমি আমার বান্ধবীর সাথে একটু ভাইরাল ভিডিওটা নিয়ে নিচ্ছিলাম। সবাই তো মিষ্টি টিষ্টি, তারপর ভাবিও আমাদের জন্য গ্রাম থেকে মিষ্টি আনাইছে, মিষ্টিটাও খুব বেশি মজা ছিল, টেবিলে ছিল। তারপর আমি ভাবলাম কেননা ভাইরাল ভিডিওটা একটু আমার বান্ধবীর সাথে করাই যাক। তারপরে আমরা সবাই মিলে ছবি তুললাম, ছবি তুলে একটু একটু করে ভিডিও তুলে ক্লিপ নিয়ে নিলাম। যাই হোক, আসমা ভাবিকে বা শাপলা ভাবিকে অনেক বেশি মিস করেছি, সে অসুস্থর জন্য আসতে পারিনি। তারপরেই তো আমার বান্ধবী তারপর কি মজা করে আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসেছে। অনেকক্ষণ গল্প টল্প করে রুমে শুয়েছিলাম আমরা সবাই, আড্ডা টাড্ডা দিয়ে। তারপর বান্ধবীর হাতে চা খেলাম, মিষ্টি টিষ্টি খেলাম। তারপর অনেক রাত হয়ে যাচ্ছিল, সবাই বিদায় টিদায় নিয়ে বের হয়ে যাচ্ছিলাম। ভালো লাগে সবাই একসাথে হলে, আড্ডা গল্প তো মনে হয় শেষই হয় না। তারপর এই তো নেক্সটে কার বাসার ভিডিও দেখতে চান বলেন আপনারা, বা কার বাসায় গেট টুগেদার পার্টি হতে পারে, দেখে আইডিয়া করতে পারেন নাকি। তারপরে এই তো সে তো অনেক উঁচুতে থাকে, 6তলা, নামতে তো খুব আরামই লাগে, কিন্তু উঠতে তো এক একজনের খবর হয়ে গিয়েছে। তারপরে এই তো আমরা 3 জন একসাথে বের হয়েছিলাম, বাকি ভাবি বাকি যে অজান্তরা ছিল ওরা আগেই বের হয়ে গিয়েছিল, ওদের বাসায় গেস্ট এসেছিল, তাই ওরা আগে আমরা সবাই দুষ্টামি করতে করতে নামতাছিলাম। এই তো আমি আমার বান্ধবীর সাথে একটু দুষ্টামি করতেছিলাম, সে সাথে থাকলে তো। যাই হোক, আর কিছু বললাম না আপনাদেরকে, আমার রসে টসে রসালো একটা বান্ধবী।